এই সারাদিন যে তুমি থাকো না, সংসার সামলান কে? শাশুড়ি মা? হ্যাঁ, শাশুড়ি মা। তার সাথে আমার দুজন পেটকেও সামলান আমার শাশুড়ি মা। যাদের পৃথিবী ছিল চার দেওয়ালের মধ্যে, যাদের কাজ ছিল রান্নাঘর সামলানো, সংসার গুছিয়ে রাখা, আজ তারা বদলেছে নিজেদের ভাগ্য। দায়িত্বের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকা স্বপ্নগুলোকে তারা সাহস করে বাস্তবের আলো দেখিয়েছে। শুধু নিজের জন্য নয়, সমাজের চোখে, পরিবারের চোখে সম্মান অর্জন করেছে, নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছে। আজকে চারজন দিদির গল্প এই রকমই। তোমার নিজস্ব বুটিক 5 বছর হয়ে গেল তুমি চালাচ্ছ বুটিক। হ্যাঁ, সেখানে তুমি মুর্শিদাবাদ সিল্কের ওপরে তুমি ওখানকার ঐতিহ্য সব ফুটিয়ে তোলো। হ্যাঁ। আগে বলো এই ব্যবসা শুরু হলো কিভাবে? প্রথমে বলে দিতে, আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। তা আমার একটা মনের ইচ্ছে ছিল কিছু করব, নিজের আইডেন্টিটি তৈরি করব। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার বিয়ে হয়ে যায়। তার জন্য সেগুলো আর কিছু করা হয়ে ওঠেনি, কিন্তু মনের ভিতরে একটা ইচ্ছা কিন্তু ছিলই। আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছিল আর জয়েন্ট বিজনেসও ছিল আমার হাজব্যান্ডের, তা সেখান থেকে একটা পারিবারিক অশান্তি হয়। সেখান থেকে আমি আমার হাজব্যান্ড বেরিয়ে আসি। বেরিয়ে এসে প্রচণ্ড স্ট্রাগল সেই সময় হয়েছে দিদি। মানে তখন আমার ছেলে 2 বছরের। বেরিয়ে এসে তোমরা মুর্শিদাবাদেই থাকো? মুর্শিদাবাদে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসা, বিজনেস থেকে বেরিয়ে আসা, সেখানে প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে বাচ্চার সাথে। 2 বছরের বাচ্চা। আমার শ্বশুর শাশুড়ি নেই, আমার শ্বশুর শাশুড়ি আমার বিয়ের আগেই মারা গেছে। এবার তখন আমি একটা বাচ্চাকে সামলিয়ে এবার আমার হাজব্যান্ডকেও মানসিক দিক থেকে আমাকে একটা সান্ত্বনা দিতে হবে, তাকেও তো কিছু একটা করতে হবে। তা আমি মনে সাহস দিই তাকে, সে বিজনেস স্টার্ট করে, ক্লথ বিজনেস। আজ সেই বিজনেস 11 বছর হচ্ছে। দোকানের নাম হচ্ছে আদি মদক বাজার। সেই দোকান আমরা অনেক সময় ভাবি যে দেয়ালে পিঠ থেকে গেলে হাল ছেড়ে দিই, একদম, কিন্তু ঘুরে যে দাঁড়ানো যায়, হ্যাঁ। আর আমাদের দিদিরা সেটাই করে। অল দ্য বেস্ট অর্পিতা, জীবনে এগিয়ে যাও। থ্যাংক ইউ। নিজের ব্যবসা নিয়ে হাজবেন্ডের পাশে থেকে নিজের ছোট্ট সংসার সুন্দরভাবে কাটে। Thank অল দ্য বেস্ট। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারপর আবার একটা ধাবা চালাও। হ্যাঁ, এটা কি করে সম্ভব? মানে এটা মাথায় বা এলো কি করে? জেনারেলি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা এখানে আসেন বা আমরা যাদেরকে চিনি জানি কথা বলি, তাদের নিঃশ্বাস ফেলার সময় হ্যাঁ সারাক্ষণ তারা কাজ করছে, দৌড়াচ্ছে। একটা আইটি প্রফেশনালের থেকেও বেশি প্রেশার একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের থাকে, কারণ কোনো টাইম লিমিটেশনস নেই, কোনো 9 to 5 জব নয়। যখন কল থাকবে তখন বেরিয়ে যেতে Right. হবে। রাত্রিবেলা 11:30 12টাও হয়ে যেতে পারে। তো তারপরে আমার 2.5 years হয়ে গেছিলো এই প্রফেশনে। তো তারপরে আমি যেহেতু বিভিন্ন জায়গায় যাই, আমাদের তো বাড়িতে খাবার বলতে কিছু অ্যাজ সাচ হয় না। যখন যেখানে যেরকম থাকিস তখন সেখানে সেরকম খাবার খেতে হয়। মানে তোমার কি স্কুটি আছে? হ্যাঁ, স্কুটি আছে। হাজবেন্ড কি করেন? হাজব্যান্ড ব্যবসায় করেন। ওকে। ঘুরতে বেরিয়ে একদিন হঠাৎ করে মাথায় এলো কি আমরা দুজনেই তো ফুডি, আর একটা অ্যাবান্ডেন্ট জায়গাও ছিল হাইওয়ের ওপরে। তো দুজনে ঘুরতে ঘুরতে তখন ওনাদের সাথে কথাবার্তা হয়। তো উনি বলেন হ্যাঁ জায়গাটা আমি রেন্টে দেবো। তো ভাবলাম ঠিক আছে, স্টার্ট করা যাক। তো সেই করে আমার ধাবার জার্নি স্টার্ট হয়। তোমার পরিবারে কে কে আছেন বাড়িতে? আমার মা বাবা, আমি আর আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা। মা বাবা তোমার বাড়িতে কত দূরে থাকেন? আমার বাড়ি থেকে মা বাবার বাড়ি 15 মিনিট। তো কে এসেছেন তোমার সাথে আজকে? আমার সাথে আমার মাও এসছে, শাশুড়ি মাও এসছেন, আমার ভাই, মামার ছেলে। এই সারাদিন যে তুমি থাকো না, সংসার সামলান কে? শাশুড়ি মা? হ্যাঁ, শাশুড়ি মা। তার সাথে আমার দুজন পেটকেও সামলান আমার শাশুড়ি মা। তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কোন কোন এরিয়া যাও? থাকে আমার কাটোয়া, কোনোদিনও কালনা, পুরা করে যায়। ট্রাভেল করো? হ্যাঁ, স্কুটি করে। কাটোয়া তো অনেকটা পথ, বর্তমানে হ্যাঁ এত ট্রাভেল করো? হ্যাঁ। ভেরি গুড শ্রুতি, মানে কিছু বলার নেই। মানে তোমার উইল পাওয়ার, তোমার স্ট্রেংথ, তোমার এনার্জি গড গিফটেড। তাহলে থ্যাংক ইউ। ঠিক আছে শ্রুতি, ভালো থাকো, সুন্দর থাকো, আনন্দে থাকো। তুমি যেটা আনন্দ পাচ্ছ সেটা করো ভালো করে, সবকিছু মাথায় রেখে, নিজের শরীরটাকে মাথায় রেখে। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ওইটা আইটি প্রফেশনে আছো, কিছু ব্যবসার আয়োজন করেছো, হ্যাঁ? কিভাবে হলো এটা? আমার বাবার দিকে আমাদের কেউ বিজনেসে ছিল না, সবাই সার্ভিসে। আমার বাবা হি ওয়াজ রিটায়ার্ড আইএস অফিসার, আমার দাদা হি ইজ অলসো কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো যার জন্যে আগে আমি ভালো করে পড়াশুনো করে একটা জায়গায় চাকরি করা স্টার্ট করি। তখন আমি অনেক জায়গায়, বাইরে বিদেশে অনেক জায়গায় ঘুরতে গেছি। দেখলাম ওখানে অনেক লোক যারা পার্ট টাইম চাকরিও করছে, আবার তারা সুইপিংও করছে। সেই আইডিয়াটা নিয়ে আমি কলকাতায় আমি ফেরত চলে আসি এবং আমি তারপরে ডিসাইড করি যে না, আমি যেটা আমার ফ্যামিলি আমায় সাপোর্ট করবে, কোন
প্রোডাক্টটা নিয়ে আমি এগোতে পারি। তখন আমার সবে বড় মেয়ে 1 বছরের, তো একটু ও বড় হলো, তখন আমার শাশুড়ি ছিলেন, উনি দেখাশোনা করতেন। তো আমি আস্তে আস্তে বেসটা বানালাম, রিটেল বিজনেসটা স্টার্ট করলাম, যেটা কমপ্লিট বুটিক শাড়ি নিয়ে। 2018-19 সালে আমার মনে হলো যে শাড়ি বিজনেসটা শুধু করলে হবে না, আমার আশেপাশে যারা লোক আছে তাদেরকে আমায় হেল্প করতে হবে। তো তখন আমি কাস্টমাইজড গাউন, ব্লাউজ এগুলোর স্টার্ট করলাম, উইচ ইজ ইনটু টেলারিং। তো আমার আশেপাশে যখন আমি বুটিক খুলি, প্রচুর মেয়েরা আসতো যে দিদি আমায় কাজ দাও। সেই মারফত আমি আমার টেলারিং বিজনেসটা চালু করি। প্রায় 7-8 জন আমার টেলার বাড়ি থেকে কাজ করে। ফেসবুকে অনেক আমাদের যে পেজ আছে, সেই পেজগুলো থেকে আমি অর্ডার আনি আর তাদেরকে অর্ডার দিই, এবং তারা সেইভাবে এখন নিজের পায়ে দাঁড়িয়ে আছে। অল দ্য বেস্ট অমৃতা, খুব ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। বৈশাখী, গ্রামের নাম কি বললে? জিপ প্লট। জিপ প্লট, এটা একটা বদ্বীপ, বদ্বীপের নাম। আচ্ছা। ছোটবেলায় আমি এবং আমার ভাই একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে একদম ছোটবেলা থেকে বড় হয়েছি। বাবা কি করতেন? আমার বাবা কৃষিকাজ করেন। আচ্ছা। তারপরে মাধ্যমিক দিয়েছি ওখানেই আমার স্কুলিং। মাধ্যমিক পাশ করার পরে আমার ওই গ্রামের মধ্যে কোনো এইচএস স্কুল ছিল না, তার জন্য আমাকে অনেক দূরে যেতে হতো। পাথর প্রতিমা ব্লকে চলে আসি, সেখান থেকে হোস্টেলে থেকে এইচএস পাশ করি। আচ্ছা। 11তে এইচএস পাশ করার পরে আমাকে আবার কলকাতায় চলে আসতে হলো। কলকাতায় আমি সিটি কলেজ থেকে ইংলিশ অনার্সে পাশ করেছি। আচ্ছা। ডিগ্রি লাভ করেছি 2015-তে। মা বাবার আমি স্বপ্ন পূরণ করব। আমার বাবা মা যে কোনো মূল্যে আমাকে সফল একটা জায়গা দেখতে চেয়েছিল। আমার দাদু ওই এলাকারই একদম নাম করা ডক্টর ছিলেন, ডক্টর মধুসূদন দাস, এবং দাদুই আমার ইন্সপিরেশন। আমি ভাবলাম তাহলে আমি নার্সিং প্রফেশনের জন্য অ্যাপ্লাই করার পরে আমি 2015-তে কলকাতার এসএসকেএম বা পিজি হসপিটালে, 2018 3 বছর আমি ওখান থেকে অ্যাজ আ নার্স হিসাবে আমি কোয়ালিফাই করি, ট্রেন্ড নার্স হিসাবে। 2019-এ আমি আমার কর্মজীবন শুরু করেছি, এবং আমাকে পোস্টিং দেওয়া হয়েছে আমার নিজের বদ্বীপের মধ্যে একমাত্র হসপিটাল ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানেই। আচ্ছা। এত আনন্দ হয়েছিল, ওখানেই আমি যেতে পারছি। মানে আমি নার্স হিসাবে আমি সেবা করব নিজেরই মানুষদের। আজ দীর্ঘ 7 বছর আমি ওখানে চাকরি করছি, এবং বিশেষ করে 34 থেকে 35 হাজার পপুলেশনের মধ্যে, এত বড় একটা পপুলেশনের মধ্যে একটাই হসপিটাল, তবে তো সেই হিসাবে দায়িত্বটাও অনেক বড়। এই কাজ এবং দায়িত্বের পাশাপাশি আমি স্যাটিসফাইড যে আমি মানে এই সেবাটা আমি নিজের গ্রামের লোকেদের দিতে পারছি। কর্মজীবনে দীর্ঘ এই অভিজ্ঞতায় আমার বাবা মা, আমার পরিবার, আমার হাজব্যান্ড সবসময় আমার পাশে থেকেছে। আমি ওই এলাকার মধ্যে প্রথম এবং একমাত্র নার্স। আমাকে দেখে অনেক বাবা মা ইন্সপায়ার হয়েছে। এভাবেই তো হয়, পথপ্রদর্শক তো একজনকেই হতে হবে। খুব ভালো, অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।